ওই ব্যক্তিটা যুবকটা বড় চিন্তিত পেরেশান, আয় হায় কি অবস্থা হবে, আমি এখন আমার বাসায় ফিরে গেলেও 7 দিন লাগবে, আবার মদিনাতে যাইতে 7 দিন লাগবে, মরুভূমির মধ্যখানে কোথায় যাইব, আমার খাবার দাবার সব কিছু আমার গোড়ার গলার মধ্যে জিলের মধ্যে রাখা, গদির মধ্যে রাখা, আমার খাবার দাবার যদি আমি এখন না পাই, আমি তো নাকে 7 দিন পিছনের দিকে যাইতে পারবো না, মদিনার দিকে ইচ্ছা করলেও যাইতে পারবো না, 1-2 দিন হাঁটার পরে আমার শরীর ক্লান্ত হয়ে যাবে। যুবক বড় চিন্তিত পেরেশান, এখন তার মরা ছাড়া কোনো রাস্তা নাই, বড় পেরেশান যুবক। এই অবস্থায় যুবক এদিক সেদিক উট খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও কইরা উঠকে পাইতেছে না। হঠাৎ সামন দিকে খোঁজাখুঁজি কইরা দেখে একটা খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের ভিতরে তার উটটা মরা। সময় যুবকের দূরে এক যুবকের বাড়ি, মদিনা থেকে কয়শো মাইল, 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। সে মদিনাতে যাবে, মরুভূমির আঁকা বাঁকা পথ, মরুভূমির গিরিপথ, চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছিল। সে বাগান খুঁজেছিল বিশ্রামের জন্য। কি খুঁজেছিল? বাগান, যে কোথাও মরুভূমির মধ্যখানে একটা বাগান পাওয়া যায় খেজুর গাছের, ওইখানে একটু সে বিশ্রাম নিবে, আরাম করবে। যাইতে যাইতে গিয়া মরুভূমির মধ্যখানে একটা খেজুর বাগান পাইছে। ওই খেজুর বাগানের যাওয়ার পর সে তার উটটাকে খেজুর বাগানের একটা কাণ্ড ঝড়ের মধ্যে বেঁধে সে ওইখানে একটু বিশ্রামের জন্য ঘুমাচ্ছিল। আর এদিক দিয়া উটটা কেমন হয় ভালো করে বেঁধে নাই, উটটা সুইটে গিয়া আরেকজনের খেজুরের চারার বাগানে ঢুইকা পড়েছে এবং সেখানে অনেকগুলা খেজুরের গাছগুলা কি করেছিল? নষ্ট করেছিল। বিকালের দিক দিয়ে যখন খেজুরের চারার বাগানের মালিক আইসা দেখে বাগানের ভিতরে একটা উট তার অনেকগুলা খেজুরের চারা নষ্ট করে ফেলেছে, তখন সে বাগানের বাহির থেকে একটা ইটের কণা দিয়া, পাথরের কণা দিয়া উটটাকে তাড়ানোর জন্য উটের গায়ে মারছে। তো ওই পাথর কণাটা উটের কোথায় গিয়ে পড়ছিল? মাথায়। মাথায় পড়ার কারণে একটু মাথায় আঘাত লেগে ওইখান থেকে রক্তকরণ হয়ে উটটা মারা গিয়েছে। এদিক দিয়া মারা গিয়েছে। এখন যে উটটাকে আঘাত করে মেরেছে তার ভিতরে বই আসছে, হায় আমি তো তার লাখ টাকার উটকে হত্যা করে ফেলেছি, তার উট তো আমার 10,000 টাকার বাগান, 10,000 টাকার ক্ষতি করে নাই, আমি তো কি করেছি? তার ক্ষতি করে ফেলেছি লাখ টাকার। এই ভয়ে উটের মালিক যাতে আসে, তার সাথে যাতে একটা সমঝোতা করে, সেজন্য ওই খেজুর গাছের ছাড়ার বাগানের মালিক খেজুর গাছের বাগানের পাশেই বসে আছে যে উটের মালিকটা কখন আসে, কারণ আমি তার সাথে কি করতে হবে? একটা সমঝোতা করতে হবে, কারণ উট ক্ষতি করেছে আমার 10,000 টাকার, আমি তো তার ক্ষতি করে ফেলেছি আরো 90,000 টাকার বেশি। এটার জন্য তো আমি আল্লাহর কাছে, আমি যদি ছেড়ে চলে যাই আল্লাহর আদালতে, আমার এই বিচারের কারণে এই ব্যক্তি যদিও আমাকে না পায়, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে দেখেছে, আল্লাহ তাআলা তো আমাকে দেখেছে। এই বয়ে সে বাগানের পাশে বসে আছে। এদিক দা যুবক ঘুম থেকে ওইটা দেখে তার উট কাছে নাই, মরুভূমির পথ, আঁকাবাঁকা মরুভূমির মধ্যখানে। এই অবস্থায় ঘুম থেকে যখন উঠে দেখে খেজুর গাছের কাণ্ডের মধ্যে তার উট বাঁধা নাই,
ওই ব্যক্তিটা যুবকটা বড় চিন্তিত পেরেশান, আয় হায় কি অবস্থা হবে, আমি এখন আমার বাসায় ফিরে গেলেও 7 দিন লাগবে, আবার মদিনাতে যাইতে 7 দিন লাগবে, মরুভূমির মধ্যখানে কোথায় যাইব, আমার খাবার দাবার সব কিছু আমার গুড়ার গলার মধ্যে জিলের মধ্যে রাখা, গদির মধ্যে রাখা, আমার খাবার দাবার যদি আমি এখন না পাই, আমি তো নাকে 7 দিন পিছনের দিকে যাইতে পারবো না, মদিনার দিকে ইচ্ছা করলেও যাইতে পারবো না, 1-2 দিন হাঁটার পরে আমার শরীর ক্লান্ত হয়ে যাবে। যুবক বড় চিন্তিত পেরেশান, এখন তার মরা ছাড়া কোনো রাস্তা নাই, বড় পেরেশান যুবক। এই অবস্থায় যুবক এদিক সেদিক উট খোঁজাখুঁজি শুরু করলো, কোথাও কইজা উঠকে পাইতেছে না। হঠাৎ সামন দিকে খোঁজাখুঁজি কইরা দেখে একটা খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের ভিতরে তার উটটা মরা, খেজুরের বাগানের ভিতরে উটটা মরা আছে। কে মারলো আমার উট? চতুর্দিকে তাকাই দেখে কোনো মানুষের সন্ধান দেখা যায় না। হঠাৎ করে যুবক তাকিয়ে দেখি খেজুর বাগানের এক পাশে একটা মুরব্বি দাঁড়ানো। এ মুরব্বি, আমার উটের ব্যাপারে আপনি কি জানেন? বলতেছে, বাবা তোমার উট আমার বাগানের ভিতরে ঢুইকা আমার এই সমস্ত খেজুর গাছের চারাগুলা নষ্ট করে ফেলেছে, সেই জন্য আমি তোমার উটটাকে তাড়ানোর জন্য একটা কঙ্কর মেরেছি, ওই কঙ্করটা তোমার উটের মাথায় আঘাত লেগেছে, আঘাত করেছে, যার কারণে তোমার উটের মাথার থেকে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। কিন্তু আমার তোমার উটকে হত্যা করার পরিকল্পনা ছিল না, তোমার উটকে মারার কোনো পরিকল্পনা ছিল না। আমার উদ্দেশ্য ছিল খেজুর বাগানের ভিতর থেকে আপনার উটটাকে তাড়িয়ে দেওয়া, কিন্তু উটটা তো মরে গেছে। কিন্তু যুবক সেই কথা সহ্য করতে পারলো না, ওই মুরব্বির গায়ে গিয়ে আঘাত, থাপ্পড় তুপ্পড় শুরু করছে। যুবক মুরব্বির গায়ে আঘাত শুরু করছে। এখন যুবক, ওই মুরব্বিও এই যুবকের আঘাতে মারা গেছে। এই মুরব্বিও উঠো নাই, খেজুর বাগানের মালিকও নাই। এখন যুবক ভিতরে ভয় আসছে, আমার তো উট মেরেছে 10,000 টাকার, কিন্তু আমি একটা লোক হত্যা করে ফেলেছি, একটা মানুষকে আমি মেরে ফেলেছি, আল্লাহর আদালতে আমার কি জবাব দিতে হবে? এবার যুবক বড় চিন্তায়, হাই কি করলাম, আমি কি কাজটা করলাম? সে ব্যক্তি তো আমার 10,000 টাকার বা 20,000 টাকার উট মেরেছে বা 1 লাখ টাকার উট মেরেছে, কিন্তু আমি তো মানুষটা মেরে ফেললাম। 1 কোটিতে মানুষ কিনা যায়? হ্যাঁ, মানুষ কিনা যায় 1 কোটি টাকা দিয়ে মারার জন্য? একটা মানুষের দাম পৃথিবীর কেউ দিতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহ। অনেক সময় একটা কিডনি নষ্ট হয়ে গেলে লাখ লাখ টাকা দিয়ে একটা কিডনি কিনা যায় না? যায়? পাওয়া যায় না। ওই যুবক বড় চিন্তিত হয়ে গেল, ওই ব্যক্তি আমার 1 লাখ টাকার উট মেরেছে, কিন্তু আমি তো একটা মানুষ মেরে ফেললাম। এমনি যুবক হতভম্ব হয়ে ওইখানে বসে রইল যে আমার ক্ষতিপূরণ দিতে হবে। আমি ওই মানুষটাকে যে হত্যা করলাম, দুনিয়ার কেউ যদি নাও দেখে, দেখতেছে কে? জোরে বলেন, কে দেখতেছে? ওই যুবক মনে মনে চিন্তা করলো, হে রব্বুল আলামিন, আমি একটা মানুষ হত্যা করে ফেলেছি, আপনার আদালতে আমি কোন হিসাবে উঠতে চাই না। এই জন্য যুবক ওই মানুষটা যাকে হত্যা করেছে তার জায়গায় বসে রয়েছে, কারণ ওই ব্যক্তির অবশ্যই কোন ওয়ারিস আছে, ভাই বেরাদর আছে, সন্তানাদি আছে, আসলে পরে সে নিজে ধরা দিবে। যারে মেরেছে তার সন্তানাদি বা বাপ ভাইয়ের কাছে সে নিজে নিজে কি করবে? ধরা দিবে যে আমার বিচারটা দুনিয়াতে হয়ে যাক। তখনকার সময় মদিনার খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর। কে ছিলেন খলিফা? উমর। তখন মদিনার খলিফা কে ছিলেন? উমর। ওই যুবক ভাবতেছে, ওর সন্তানাদি বা ওয়ারিসরা যদি আইসা আমাকে পায়, আমাকে নিয়ে যাবে কার কাছে? যেটা বলেন, কার কাছে? উমরের কাছে। আর উমরের কাছে গেলে আমার বিচারটা, আমি যে একটা মানুষ হত্যা করেছি সেই মানুষ হত্যার বিচারটা হয়ে যাবে। হত্যার বদলে হত্যা, আমাকে ফাঁসি দিয়ে দিলেও দুনিয়াতে আমার শাস্তি হয়ে যাবে, আখিরাতে আল্লাহ তাআলার আদালতে আমি কোন হিসাবে আর উঠব না। এমনি যুবক ওইখানে মৃত ব্যক্তিটার কাছে বসে আছে।
হঠাৎ করে সন্ধ্যা যখন হয়ে গেল, যে ব্যক্তিকে হত্যা করেছে ওই ব্যক্তির সন্তানরা যখন দেখলো বাবা সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত বাসায় আসে নাই, সন্ধ্যা যখন হয়ে গেছে তার সন্তানরা খোঁজাখুঁজি করে বাগানের দিকে এসেছে, দেখি বাবাকে এবার বাগানে পাওয়া যায় কিনা। বাগানের মধ্যে আইসা দেখে বাগানের এক পাশে তার বাবার মরা লাশ, এমনি দেখে পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। ওরে যুবক, আমার বাবার হত্যাকারীকে তুমি কি জানো? যুবক বলে, ভাইরা আপনার বাবা আমার উটটাকে হত্যা করে ফেলেছে। মরুভূমির মধ্যখানে আমার যাওয়ার তো কোনো রাস্তা নাই, মদিনাতেও যাইতে পারবো না, আবার আমি আমার বাসায় যাইতে পারবো না, এরকম অবস্থা। কারণ আমার সাথে আর এখন কোনো উট নাই, আর এই এলাকার আশেপাশে কারো সাথে আমার কোনো সম্পর্ক নাই, পরিচিত কোনো মানুষ নাই, তার বাসায় গিয়ে আশ্রয় গ্রহণ করব। আপনার বাবা যখন আমার উটটাকে হত্যা করে ফেলেছে, আমার রাগ উঠে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, আমি আমার ওই রাগকে ধরে রাখতে পারি না, আমি আপনার বাবার গায়ে গিয়ে আঘাত করেছি, আপনার বাবা মারা গেছে। বাবার সন্তান গুলা যুবককে বলে, ওরে যুবক, তুমি কেন আমার বাবাকে মারলা? আপনার উট আমার বাবা হত্যা করেছে, এর চেয়ে ভালো উট দেওয়ার আমাদের ক্ষমতা আছে, তুমি মারলাই কেন? আমার বাবা তোমার উট হত্যা করে ফেলেছে, এর চেয়ে ভালো উট আমি তোমাকে কি করে দিতাম, বদলা হিসাবে দিয়ে দিতাম, প্রয়োজন ছিল না। তুমি আমাদের কাছ থেকে উটের মারার ক্ষতিপূরণ নিয়ে নিতে, সমাধান হয়ে যেত, তুমি কেন বাবারে মারলা? এখন যুবক বলে, বুঝতে পারি নাই, মেরে ফেলেছি, এখন খলিফাতুল মুসলিমিন উমর, আপনারা আপনার বাবাকে নিয়ে আমাকে সহ খলিফাতুল মুসলিমিন উমরের কাছে চলে যান, উমর আমাদের বিচারটা সমাধান করে দেখ। কারণ আমি চাই না একজন যুবক কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে একজন খুনের আসামি হয়ে উঠতে। উমর যদি আমার বিচারটা করে দেয়, আল্লাহ তাআলার কাছে আমি খুনি হয়ে উঠব না। যুবক দুইজন বাবার লাশ নিয়ে এই যুবক সহ খলিফাতুল মুসলিমিন উমরের কাছে হাজির। উমরের কাছে যাওয়ার পর যুবক দুইজন এই যুবকের ব্যাপারে বলতেছে, উমর, এই যুবক তো আমার বাবার হত্যাকারী, আমার বাবার হত্যাকারী হিসাবে এখন আমরা শাস্তি চাই, সে তো আমার বাবাকে হত্যা করেছে। যুবক উমরের সামনে তার সবকিছু স্বীকার করে ফেলেছে। হে উমর, আমি বুঝতে পারি নাই, আমার রাগ হয়ে ডাকেছে, আমি এই মুরব্বীকে হত্যা করে ফেলেছি, বদলা হিসাবে কোন আপনার মদিনাতে যে আইন চালু আছে সেই আইন অনুযায়ী আমাকে রাজশাস্তি প্রয়োগ করে দেন। তখন তো মদিনাতে শাস্তি ছিল জানের বদলে জান, জানের বদলে জান। এই সোনালী যুগের শাস্তি যদি এখনো থাকতো, এই সোনালী যুগের শাস্তি যদি এখনো থাকতো, প্রকাশ্য যারা খুন করে দিবালুকে, একটার পরে দ্বিতীয়টা আমাদের দেশে ঘটতো, কথা কয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। গোলামের বদলে গোলাম, স্বাধীনের বদলে স্বাধীন, বাদীর বদলে বাদী, পুরুষের বদলে পুরুষ, নারীর বদলে নারী, কিসাস। তো খলিফাতুল মুসলিমিন উমরের সামনে এই হত্যাকারী যুবককে নিয়ে হাজির করা হয়েছে। যুবক বলে, উমর, আল্লাহর কোরআনে আমার ব্যাপারে যে শাস্তি আছে ওই শাস্তিটা আপনি প্রয়োগ করে দেন। উমর এবার ওই যুবককে ফাঁসিতে ঝুলাবেন। ফাঁসিতে ঝুলানোর আগে উমর যুবককে বললেন, আরে যুবক, দুনিয়াতে কি তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি নাই? দেখছেন না, জল্লাদ ফাঁসি দিলে আগে জিজ্ঞেস করে তোমার কোনো খাবার দাবার কোনো কিছু চাহিদা আছে কি না। ও জল্লাদ শাহজাহান নাকি একটা বাইরে ছিল না 2-3 বছর আগে, অনেক রে ফাঁসি দিছে। তো ওরে জিজ্ঞেস করছে কে কোন সময় কি আশা করছে, অনেক কিছু বলছে, অনেকে অনেক আশা করে।
খলিফাতুল মুসলিমিন উমর এবার যুবককে বললেন, যুবক, তোমার কি দুনিয়াতে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? এবার যুবক ডাক দিয়ে বলে, উমর, এক ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ধার এনেছিলাম, ঋণ এনেছিলাম। আমার মন চাইতেছে ওই যুবকের ঋণটা আমি, ইহুদির ঋণটা পরিশোধ করার। কারণ আপনি যদি আমাকে ফাঁসি দিয়ে দেন আর ইহুদির ঋণটা পরিশোধ করা না হয়, ওই ইহুদি তো বুঝতে পারবে না আমি দুনিয়াতে আছি কি নাই। আমি যদি ওই ইহুদির ঋণটা না দিয়ে তার দুনিয়া থেকে চলে যাই, ওই ইহুদি মনে মনে বলবে মুসলমানরা ধোঁকাবাজি, মুসলমান আমার কাছ থেকে টাকা নিয়ে ঋণ পরিশোধ করে নাই। ও উমর, তখন শুধু দোষটা আমার উপর আসবে না রে উমর, তখন গোটা মুসলিম জাতিকে ওই ইহুদি গালি দিবে ধোঁকাবাজ বলে। আল্লাহু আকবার। আমার মন চাই ওই ইহুদির ঋণটা আমি পরিশোধ করার, আপনি যদি একটু সুযোগ দেন আমি ওই ইহুদির ঋণটা পরিশোধ করে আসব। ওমর বলেন, তোমাকে সুযোগ দেওয়া হবে যদি তুমি কোনো একজন জামিন দিয়ে দাও, কারণ তুমি হচ্ছে খুনের আসামি, ফাঁসির আসামি। তোমাকে যদি ছেড়ে দিই একা একা তুমি নাও আসতে পারো। ওমর বলেন, তোমার জায়গায় তুমি একজন জামিনদার দিয়ে দাও, কে আছে তোমার পরিচিত, তোমার জায়গায় নিয়ে আসো। যুবক বলে, ওমর, মদিনাতে তো আমার কোনো পরিচিত মানুষ নাই, কাকে আমি আমার জায়গায় দিয়ে যাব? কেউ তো মদিনাতে আমাকে চিনে না, এর আগে কোনোদিন আমি মদিনাতে আসি নাই এবং মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই। ওমর বলেন, তোমার জায়গায় যদি তুমি কাউকে না দিয়ে যাইতে পারো, তাহলে তোমার সাথে আমি কাকে দিব? এরকম কোন লোক নাই যে তোমার সাথে 2-4 জন দিয়ে দেওয়া যাবে, কারণ তুমি যাইতে আইতে 15 দিনের দরকার। আমার রাষ্ট্রের মধ্যে এরকম লোক নাই যে তোমারে 2 হাত তোমার দারোয়ান হিসাবে তোমাকে দেখা নিবে আবার আনবে, 2-4 জন লোক দিয়ে দিব। যুবক বলে, যদি না দিতে পারেন তাহলে কি হবে? আমাকে আমার শাস্তি ফাঁসি কার্যকর করেন, এছাড়া তো আমার কোনো রাস্তা নাই, কারণ মদিনা থেকেও আমাকে চেনে না। এমনি ফাঁসি যখন কার্যকর করা হবে, যুবকের নবীর সাহাবী আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তার জামিনদার হয়ে। ওগো উমর, আপনি তাকে ছেড়ে দেন, ওই লোক না আসলে আমি আবু যর গফারীকে আপনি ফাঁসিতে ঝুলাবেন। চিন্তা করেন, আল্লাহু আকবার। আল্লাহ, আবু যর গফারী খাতিমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। আবু যর গফারী আল্লাহর নবীর এমন একজন সাহাবী সারাটি জীবন নবীর খেদমতে জিন্দেগি না কাটাই দিয়েছেন, নিজের একটা ঘর উনি নির্মাণ করে না। হঠাৎ করে একদিন জিবরাইল নবীজির কাছে এসে নবীজিকে বলতেছে, ও নবী মুহাম্মদ, ওই দেখেন আপনার সাহাবী আবু যর গফারী দাও। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আপনি আবু যর গফারীকে কেমনে ছিলেন? জিবরাইল বলে, ও নবী মুহাম্মদ, এই আবু যর গফারীকে আল্লাহ তাআলা আরশে মহল্লায় তার ফেরেশতাদের সামনে আবু যর গফারীকে নিয়ে আলোচনা করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি কারণে আবু যর গফারীর এত সম্মান মর্যাদা? আল্লাহ আবু যর গফারীকে এত সম্মান আর এত মর্যাদা, এত মহব্বত করার কারণ কি? জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ তাআলা আবু যর গফারীকে 2টা কারণে মহব্বত করেন। কয়টায়? 2টায়। 1 নম্বর হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আছে না? আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারী এই সূরাতুল ইখলাসকে বেশি মহব্বত করে, কারণ ওই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। আবু যর গফারী প্রত্যেক রাকাতে ওই সূরাতুল ইখলাস নামাজে তেলাওয়াত করে, এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা আবু যর গফারীকে মহব্বত করে। আরেকটা হলো তার মধ্যে এমন একটা বিনয় আছে গো, যে বিনয়টা আপনার অন্য সাহাবীর মধ্যে নাই। ওই বিনয়ের কারণে আল্লাহ আবু যর গফারীকে মহব্বত করে। আবু যর গফারী জামিনদার হইছে কে?
চিন্তা করেন, জীবনে কোন হইব কেউ ফাঁসির আসামির না আসলে ছাড় দিব, বা না আসলে তার স্থলাভিষিক্ত যে থাকবে তারে ফাঁসি দিবে, এরকম হবে? কোন মার্ডারিয়েই তো খুঁজে পাওয়া যায় না, মার্ডারিয়েই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে কবুল করো, মানুষ হত্যা, জীব হত্যা, প্রাণী হত্যা থেকে আমাদেরকে বাঁচাক।